يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون الله أكبر কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, হে বান্দারা, তোমরা সকলেই সিজদা করো, তোমরা সকলেই সিজদা দাও। ওই কিয়ামতের ময়দানে যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দারা তোমরা সিজদা দাও, কিন্তু ওই সময় মুমিন বান্দারা সিজদা দিতে পারবে, কিন্তু যারা কাফের মুশরিক তারা সিজদা দিতে পারবে না। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা মুমিন, যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দারা তোমরা সিজদা দাও, তোমরা সিজদায় পড়ে যাও, তখন ওই ঈমানদার ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা, যারা আল্লাহর প্রিয় বান্দা থেকে বন্ধু হয়ে গিয়েছেন, ওই বান্দারা, ওই মুমিন ব্যক্তিরা সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। কিন্তু ঠিক ওই মুহূর্তেই কাফের মুশরিকরা যারা দুনিয়াতে এসেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, যারা নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তারা ওই সময় তারা সিজদা করতে পারবে না। কারণ কি হাদিস শরীফে এসেছে, ওই সময় তারা সিজদা করতে চাইবে কিন্তু তারা সিজদা করতে পারবে না, তাদের পিঠ শক্ত হয়ে যাবে, তারা চাইলেও সিজদা যাইতে পারবে না। চিল্লায় কি নাউজুবিল্লাহ বলা যাবে না? তারা কি করবে? সিজদা দিতে চাইবে কিন্তু সিজদা দিতে পারবে না। তখন তারা ভাববে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, কিন্তু ওই সময় আমরা সুস্থ থাকার পরেও, ভালো থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি করি নাই? সাক্ষাৎ করি নাই, আল্লাহর নামাজ আদায় করি নাই, সিজদা দেই নাই। আজকে আমরা চাইলেও সিজদা দিতে পারতেছি না। এজন্য আমাদেরকে কবরতে যেতে হবে, এটা সঠিক, কিন্তু যেতে হবে যেইভাবে আপনি দুনিয়াতে চললে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করা যায়, ওইভাবে আপনাকে চলে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর প্রিয় বান্দা থেকে বন্ধু হয়ে তারপর কবরে যেতে হবে। মুমিন বান্দা